আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নিস ক্রিয়েশন। ডিসেম্বরের শেষে থ্যাঙ্কসগিভিংয়ের লং উইকেন্ডে আমরা ফ্রেন্ডসরা মিলে পরপর কিছু পার্টি করেছিলাম। থ্যাঙ্কসগিভিং পটলাক পার্টি আর বাচ্চাদের বার্থডে সেলিব্রেশন থাকছে আমার আজকের ভ্লগে। আমাদের পার্টি শুরু হয়েছিল থ্যাঙ্কসগিভিং ডে থেকে। সন্ধ্যায় আমরা আমাদের এক ফ্রেন্ডের বাসায় যাচ্ছিলাম। আমেরিকাতে থ্যাঙ্কসগিভিংয়ের সন্ধ্যাটা ঠিক এরকমই আলোকিত দেখা যায়। নভেম্বরের শেষ থেকে জানুয়ারি পর্যন্ত ঠিক এভাবেই আলোকসজ্জিত থাকে সব জায়গা। এরকম লাইটিং করা দেখলে আমার কাছে অলওয়েজ মনে হয় ওই বাসাটাতে মনে হয় বিয়ে হচ্ছে। আমার মতো আপনাদের কারো কি এটা মনে হয়? আমাকে একটু কমেন্ট করে জানাবেন। চারিদিকে সুন্দর লাইটিং দেখতে দেখতে চলে এলাম আমাদের ফ্রেন্ডের বাসায়। চলুন তাহলে দেখে নিই কেমন ছিল আমাদের সেদিনের সন্ধ্যাটা। বাসায় ঢুকে নিচে এসে দেখি অ্যাপিটাইজারের প্রিপারেশন চলছিল। ফ্রেন্ডের হাতে চিজ আর বিনস দিয়ে বানানো এই ডিপসটা খেতে ভীষণ ভালো লেগেছিল। এ কারণে আমরা ঘন ঘন একসাথে হই, বাচ্চারাও অনেক ফান করছিল। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের ওই দিনকার ডিনার। পরের দিন যেহেতু আমাদের আরেক ফ্রেন্ডের বাসায় পার্টি ছিল, সেই জন্য ডিনার, ডেজার্ট আর কিছুক্ষণ গল্প করি আমরা সবাই যার যার বাসার দিকে রওনা দিলাম। পরের দিনটা ছিল আমাদের লং পার্টি ডে। ঘুম থেকে উঠে 12টা-1টার মধ্যেই রওনা দিয়ে দিলাম ফ্রেন্ডের বাসায়। সেদিনের আকাশটা এত ক্লিয়ার ছিল, খুব ভালো লাগছিল। সেই জন্য ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। এখন যে ফ্রেন্ডের বাসায় যাচ্ছি ওরা নতুন বাড়ি কিনেছে আর বাড়িটা খুব সুন্দর। আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে দেখতে চলে এলাম ওদের বাসায়। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। পরে ঢুকি বাংলাদেশের খাবারের একটা স্মেল পাচ্ছিলাম। অনেক কিছু রান্না করেছিল, আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করছি। আসুন একসাথেই ওর বাসাটা একটু ঘুরে ঘুরে দেখি। মাশাআল্লাহ, বাসাটা অনেক সুন্দর করে সাজিয়েছে। আর এত বড় বাসা, ফার্স্ট ফ্লোর দেখাতে দেখাতেই আমি হাংরি হয়ে গেলাম। তাই যাচ্ছি একটু অ্যাপিটাইজার খাবো। ব্যাকইয়ার্ডে গিয়ে দেখতে পেলাম ছেলেরা এভাবেই উপরে দাঁড়িয়ে গল্প করছিল। ওর বাসার এই খোলা ছাদটা সত্যি মনে করিয়ে দিল বাংলাদেশের কথা। বাসার প্রতিটা কর্নার খুব সুন্দর করে ডেকোরেট করেছে। আমাদের পার্টিটা বেশ ভালোই জমে উঠছিল। আমাদের সবগুলো প্রিন্সেস ঠিক এভাবেই বসে গল্প করছিল। আলহামদুলিল্লাহ, দেখে বেশ ভালো লাগলো। I was having a hard time. My mom was having a hard time braiding my hair.
এখন লাঞ্চ সার্ভ করা হবে, চলুন কিচেনটা দেখে আসি। নিকোবিনার জলপাই আর বড়ির আচারটা কিন্তু ভীষণ মজা, আপনারা ট্রাই করতে পারেন। ফ্রেন্ডের হাতে বানানো মজার মজার খাবার, চলুন লাঞ্চ করে নিই। মজার মজার খাবারের আরেকটা কারণ হচ্ছে আমাদেরই এই নতুন জামাই। আমাদের নতুন জামাই আর পুরাতন জামাইরাও কিন্তু ফুড নিচ্ছে এখন। আলহামদুলিল্লাহ, এভাবেই আমাদের সবার খাওয়ার পর্বটা শেষ হলো। খাওয়ার পরে এখনই হচ্ছে পারফেক্ট সময় সেকেন্ড ফ্লোরে যেয়ে কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করা। এই সেই খোলা ছাদ, সত্যি ওর বাসার এই পার্টটা আমার কাছে বেস্ট মনে হচ্ছিল। খোলা ছাদ থেকে গলফ কোর্সের ভিউটা অসাধারণ লাগছিল। আমার একটু ভালোই ঠান্ডা লাগছিল এখন, তাই ভেতরে চলে যাচ্ছি। সেকেন্ড ফ্লোরে আমি অল্প একটু অংশই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন চলে যাচ্ছি বেসমেন্টে, দেখি বাচ্চারা কি করছে। আলহামদুলিল্লাহ, নিচে এসে দেখি বাচ্চারা এক একটা অ্যাক্টিভিটিস দিয়ে ভালোই ব্যস্ত আছে। মাশাআল্লাহ, ওর বেসমেন্টটাও খুব সুন্দর, বাচ্চাদের জন্য যেমন ফান, বড়দের জন্য। আর সবচাইতে বড় হচ্ছে ও একটা মিনি মসজিদ করেছে এখানে। আলহামদুলিল্লাহ, সবাই মাগরিবটাও পড়ে নিচ্ছে। আজ সায়ানের বার্থডে ছিল, সব ফ্রেন্ডরা মিলে এখন কেক কাটবে, চলুন দেখি। একজনের বার্থডে ক্যান্ডেল ফ্রেন্ড এসে ফু দিয়ে নিভিয়ে দিল, এরপর কান্নাকাটি। এই ধরনের মজার মেমোরিজ আমাদের সবার বাচ্চাদের ক্ষেত্রেই আছে, তাই না? মজার মজার ডেজার্ট ছিল চা কফির সাথে। আমরা চা কফি খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম, আর এদিকে বাচ্চারাও খেলা করছিল। উপরে যেয়ে দেখি বাচ্চারা তাদের পছন্দ অনুযায়ী চ্যানেল দেখছিল। আর এখানে এসে দেখলাম আমাদের কয়েকজন বাচ্চা যারা অরিজিনালি খুবই ভয় পায়, কিন্তু তারপরেও স্কেয়ারি মুভি দেখছে। আহিয়ান আর তাহমিদ ভয়ের মুভি দেখতে পারে না, সেজন্য একসাথে খেলা করছিল। বেসমেন্টে একটু উকি দিয়ে দেখলাম বাবারাও ওখানে খেলায় মগ্ন। উপর থেকে সরাসরি কিচেনে চলে আসলাম, আর এখানে এসে দেখি আমার ফ্রেন্ড ডিনারের ব্যবস্থা করছে। অনেকে হয়তো ভাবতে পারেন এত কিছু খাওয়ার পর রাত্রে কিভাবে খাওয়া সম্ভব। আর সম্ভব হবে না কেন বলেন? গরম ধোয়া তোলা ভাতের সাথে ঝাল ঝাল বিভিন্ন ধরনের ভর্তা যদি অফার করা হয়, না করি কিভাবে? একটা দিন না হয় একটু বেশিই খাওয়া হলো, তাতে কি, তাই না? কারণ এখানে ফ্রেন্ডদের ভালোবাসাটাই অনেক বড়। ডিনারে আমাদের মজার মজার আইটেমগুলো আপনাদের সাথে শেয়ার করলাম।
আলহামদুলিল্লাহ মজার মজার আইটেম দিয়ে লেট ডিনারের মাধ্যমে আমাদের আজকের পার্টিটা শেষ হবে। শুরু হলো রবিবার দিন। হুট করে প্ল্যান করা হলো আরেকটা ফ্রেন্ডের বাসায় আমরা গেট টুগেদার করব। এখানে দুপুরে আমরা এসেছিলাম বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কে হাঁটাহাঁটি করতে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর আমরা রওনা দিব ফ্রেন্ডের বাসায়। দেখা হবে ওখানে যেয়ে। আর আরেকটা কথা, সিচুয়েশন ঠিক না হওয়া পর্যন্ত এরকম ক্রেজি পার্টি কিন্তু আমরা আর করছি না। আলহামদুলিল্লাহ ঘোরাঘুরি শেষে চলে এলাম ফ্রেন্ডের বাসায়। বাচ্চাদের জন্য রাখা হয়েছিল ওদের প্রিয় পিৎজা। লাইভ পোল্ট্রি চিকেনটা খেতে ভীষণ মজা ছিল। এখন সবগুলো খাবার গরম করে নেওয়া হচ্ছে ডিনার সার্ভ করা হবে বলে। আলহামদুলিল্লাহ মজার মজার আইটেম দিয়ে ডিনার পর্বটা শুরু হলো। ডিনারের পর্ব শেষ হলে আনানের বার্থডে কেক কাটার পর্ব শুরু হলো। দেখতে দেখতে আমাদের সবগুলো বাচ্চাই অনেক বড় হয়ে যাচ্ছে। আনানের 6 ইয়ার্স এই বার্থডে সেলিব্রেশনের মাধ্যমে আমি শেষ করতে যাচ্ছি আজকের ভ্লগ। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা সেই ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতে করে আমি কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনি নোটিফিকেশনটি পেয়ে যাবেন। যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। সবাই ভালো থেকেন ততদিন। আল্লাহ হাফেজ।